আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডি সোহেল ব্লগস পিডি। আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি ঐতিহাসিক এবং সুন্দর মসজিদে, পাথালিয়া জামে মসজিদ। এই মসজিদটি শুধু নামাজের জায়গা নয়, বরং এটি একটি এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। আজকের ভিডিওতে আমরা দেখব মসজিদের ইতিহাস, পরিবেশ, স্থাপত্য এবং এখানকার মানুষের গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পাথালিয়া জামে মসজিদটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে। টাঙ্গাইল সদর থেকে গোপালপুরে হয়ে খুব সহজেই এখানে আসা যায়। রাস্তা বেশ ভালো এবং আশেপাশে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ দেখা যায়। যারা ধর্মীয় বা ঐতিহাসিক জায়গা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি খুবই সুন্দর। স্থানীয় মানুষের মতে পাথালিয়া জামে মসজিদ বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ধীরে ধীরে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। আগে ছোট একটি মসজিদ থাকলেও এখন এটি বড় আকারের জামে মসজিদে পরিণত হয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এবং জুমা নামাজে এখানে অনেক মুসল্লি একত্রিত হন। রমজান মাসে এই মসজিদে তারাবি নামাজ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও হয়। এলাকাবাসীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। মসজিদের স্থাপত্য বেশ সুন্দর এবং আকর্ষণীয়। উপরে রয়েছে উঁচু মিনার, যা দূর থেকে দেখা যায়। ভিতরে রয়েছে বড় নামাজের হল, যেখানে অনেক মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। মসজিদের দেয়ালে সুন্দর ডিজাইন এবং ক্যালিগ্রাফি করা আছে। মসজিদের পরিবেশ খুবই শান্ত এবং পরিষ্কার, যা নামাজের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। মসজিদের চারপাশে রয়েছে সবুজ গাছপালা, খোলা পরিবেশ। গ্রামের মানুষ এখানে শুধু নামাজ পড়তেই আসেন না, বরং অনেক সময় ধর্মীয় আলোচনা ও সামাজিক কাজও এখানে হয়। এখন আমরা কথা বলবো এখানকার কিছু স্থানীয় মানুষের সাথে। তারা এই মসজিদ সম্পর্কে কি বললেন শুনবো। মসজিদ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমরা আল্লাহর ইবাদত করি এবং শান্তি পাই। তাই আমাদের সবার উচিত মসজিদে পরিষ্কার রাখা এবং নিয়মিত নামাজ পড়া। বন্ধুরা, আজকে আমরা দেখলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া জামে মসজিদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই মসজিদ ভিজিট করার জন্য আমি এবং আমার বন্ধু নিশাত এসেছি। আমরা এসেছি ঘাটাইল থেকে। মসজিদের দোতলা থেকে 3 তলা যাচ্ছি। এই যে বাচ্চারা আছে। তোমার নাম কি? ইদুল। তোমার নাম কি? শাওয়ান। গুড। তোমার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? এখানে। কোন ক্লাসে পড়ো তুমি? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি আগে এটা মসজিদ দেখতে আসি, যা দেখি। তো দর্শক, দেখতে পেলেন যে এখানে যারা বাচ্চারা আছে এই এলাকাতেই থাকে, তাদের সাথে কথা বললাম। তারা অনেক কিউট। তো আমরা মোটামুটি চলে এসেছি এখন মসজিদের 3 তলায়। তো এখানেই যে আপনারা 201 গম্বুজ যে মসজিদের গল্প শুনেন, ঠিক আছে, সেই এখানে 201 গম্বুজ। এগুলো হচ্ছে ছোট গম্বুজ। ছোট গম্বুজ সম্ভবত 200টা, আর বড় একটা গম্বুজ। টোটাল হচ্ছে 201 গম্বুজ। তো এখানে প্রথম দিকে এরকম এই ছিল না, এই বেড়া দেওয়া ছিল না। এখানে অনেক লোকজন আসে, এমনি ঘোরাফেরা করে। এই কারণে রেস্ট্রিকশন হিসাবে এই তারে বেড়া দেওয়া হয়েছে। ও আচ্ছা। আর দর্শক, এখানে যে কটা বড় মিনার আছে, এই প্রত্যেকটা মিনারে উঠা যায়।
তো আমরা অন্য অন্য মিনারে উঠবো, বাট এখানে বেশ সম্ভবত খোলা আছে কিনা দেখি। খোলা। দর্শক, এই হচ্ছে এই 201 গম্বুজ মসজিদের মূল ফটক বা সিঁড়ি বলতে পারেন। তো এই সিঁড়ি দিয়ে ডাইরেক্ট দোতলায় যাওয়া যায়। দোতলার কাজ মোটামুটি 90% কমপ্লিট। এখানে সবাই নামাজ পড়তে পারে, বাট নিচতলা এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে মিনারের উপর থেকে উপরের ভিউ। তো এখানে দেখতেই পাচ্ছেন, তো সবগুলা গম্বুজ কাজ পুরোপুরি কমপ্লিট। আর এখান থেকে দেখতেও মানে অসাধারণ, অনেক সুন্দর লাগে। আর মসজিদের সামনে হচ্ছে নদী। আর এখন হচ্ছে ফাল্গুন মাস, এই কারণে নদী শুকিয়ে গেছে। আচ্ছা, আর এ পাশে আমার সামনেই দেখতে পাচ্ছেন অনেক পাইলিং করা পিলার আছে। এখানে হচ্ছে মূল মিনার নির্মাণ হবে। এই কাজটা হতে হতে সময় লাগবে। রাজন, তোমার নাম কি? তুর্য। তুর্য, তোমার বাসা কোথায়? আমার বাসা জামালপুর। জামালপুর থেকে তোমার বাড়িতে আসছো? না, এটা আমার নানুর বাসা। আর তোমার? আমার বাসা এখানে। এখানে? আমার বন্ধু। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5 এ পড়ি। ক্লাস আমি 5 এ 7 পড়ো? এ। তুমি? 7 এ। কোন স্কুলে? জামালপুর হাসিল স্কুল, হাসিল স্কুল এন্ড কলেজ। ভেরি গুড। আর তুমি? এই যে এটা পেছনটা, দক্ষিণ পাতিলিয়া। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি এখানে ভিডিও করছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বর্ষা মন্ডল। তো আপনি কতদিন যাবত এখানে কাজ করতেছেন? 8 বছর। 8 বছর। জি। তো এই মসজিদটা আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়? আর 2013 সালের 13 জানুয়ারি আচ্ছা আচ্ছা, রবিবার দিন মসজিদের বৃষ্টি স্থাপন করছে। নরমালি যখন আমরা যে জুমাবারে নামাজ পড়ি, একসাথে কত মানুষ নামাজ পড়তে পারে? 3,500। 3,500। আচ্ছা আচ্ছা। তো এখানে যারা ভিজিট করতে আসে, দেখতে আসে, কত জায়গা থেকে আসে? বাংলাদেশ বা বাইরে? আমাদের বাড়িতে আসতে পারে। বাইরের দেশ থেকে আসে, তাই না? আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের দর্শকদের বলে দেন এটার লোকেশনটা কোথায়? বুঝলাম না। মানে এই জায়গাটার নাম কি বলে? দক্ষিণ পাতালিয়া। দক্ষিণ পাথালিয়া। এটা হ্যাঁ। হচ্ছে আমাদের টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়ালিয়ে দক্ষিণ না না, পাথালিয়া। যাওয়াল না, দক্ষিণ পাতালিয়া দক্ষিণ গ্রাম, পাথালিয়া। গোপালপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, আচ্ছা, 201 গম্বুজ মসজিদ। তো আমরা ওই মুরব্বির কাছ থেকে এই ঠিকানা সংগ্রহ করলাম। যারা তো দর্শক, আমরা ইতিমধ্যে এই পাথালিয়ার 201 গম্বুজ মসজিদ ভিজিট করা শেষ। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।